হাসিও পায়, আবার কষ্টও লাগতে আছে দেশের অর্থনীতির জন্য। দেশের অর্থনীতি এইভাবে যে লুটপাট হয়ে যাবে এটা কোনোদিনও কল্পনা করিনি। 5 তারিখের 2024 যে আন্দোলন করছে ছাত্ররা, দেশ নতুন করে স্বাধীন করেছে, ওখানে বাগেরহাট উপজেলায় 2টা টাইলস নির্মাণ খরচ, মানে টাইলস সংস্কার খরচ 20 লাখ টাকা। মানে হলো ওই 2টা টাইলস ছাত্ররা নাকি ভেঙে ফেলেছে, সেটার যে সংস্কার খরচ, মানে সংস্কার খরচ নাকি 20 লাখ টাকা। আচ্ছা, 2টা টাইলস ভাঙ্গা গেছে বা ভাঙছে, এটা সংস্কার খরচ কীভাবে 20 লাখ টাকা হয়? ওখানে আরও সিসি ক্যামেরা আরও অনেক কিছু আছে, সব মিলিয়ে জিলে দুদক আজকে গতকালকে অভিযান পরিচালনা করছে। হাই স্কেলে খরচ সব মিলিয়ে জিলে 1 থেকে 1.5 লাখ টাকা হতে পারে, কিন্তু ওখানে ওটা বিল করেছে 20 লক্ষ টাকা। তো বাংলাদেশে যে অর্থনীতি, যে অর্থ লোপাট, চতুর্দিকে সাবেক স্বৈরাচার সরকারের যত আমলারা আছে, যেই আছে, সবাই কি করেছে? লুটপাট করেছে। তো এই যে আমরা যে অর্থগুলো এত কষ্ট করে পাঠাই, তা আমরা এই অর্থ কষ্ট করে পাঠাই লাভটা কিনা? আমাদের মাথার গাম পায়ে ফালাইয়া রোদের ভিতরে পুইরা, মরুভূমির ভিতরে পুইরা, তারপরে দিয়ে কিন্তু আমরা প্রবাসীরা অর্থ দেশে পাঠাই, রেমিটেন্স পাঠাই। আর এই রেমিটেন্সগুলাই তারা কি করতে আছে? লুটপাট করে দেশের বাইরে পাচার করছে। এইভাবে পাচার করছে, যেমন 2টা টাইলস, 2টা সিসি ক্যামেরা, আর কি ভাঙছে এতে মোটামুটি যেখানে খরচ হইব 1 থেকে 1.5 লাখ টাকা, হ্যাঁ এটা বিল করেছে 20 লক্ষ টাকা। এখন আপনারা বোঝেন কি পরিমাণ অর্থ লোপাট করেছে প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, সব জায়গায়। বাংলাদেশে যত অর্থ আছে পুরোপুরি সকল অর্থ তারা লুটপাট করেছে এবং অর্থনীতির মাথাটা ভেঙে দিয়েছে। তো এ হলো সাবেক স্বৈরাচার সরকারের দোসর যারা আছে তাদের এই অবস্থা। তা আমরা বলবো, বর্তমান সরকার যে চারিদিকে যে অভিযান পরিচালনা করতে আছে, এই অভিযানগুলা সব জায়গায় পরিচালনা করার জন্য, যদি সব জায়গায় যদি অভিযানটা পরিচালনা করে, তাহলে সব তথ্য আস্তে আস্তে বের হয়ে আসবে, কোনো তথ্য গোপন থাকবে না। আর যারাই নাকি এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল এবং জড়িত আছে, সবাইকেই কিন্তু শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরা প্রবাসীরা। কারণ হলো কি, আমরা কষ্ট করে রোদের ভিতরে পুরে তারপরে দিয়া আমরা অর্থর যোগান দিই, অর্থনীতিতে অর্থের যোগান দিই বাংলাদেশে। আর আপনার এসির ভিতরে বসে সরকারি কর্মকর্তা আমলারা এসির ভিতরে বসে তারা একটা কলমের খোসা দিয়ে কিন্তু কি করে? কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। তো তারা যে এত বড় দুর্নীতি করে, তার উপরে কি শাস্তি হয়, সেগুলাই দেশের জনগণ এখন দেখার অপেক্ষায় আছে। তা আমরা সকল প্রবাসীরা এটাই বলবো যে যারা নাকি এই কাজগুলো করেছে, যারা এই দুর্নীতির সাথে জড়িত, সকলকেই শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমরা।